আসছে ডাকসু নির্বাচনে ভোট যুদ্ধ হতে পারে সম্ভাব্য 4 প্যানেলের মধ্যে। ছাত্রলীগের নেতৃত্বে ছাত্র সংগ্রাম পরিষদ, জাতীয়তাবাদী ছাত্র দল, বাম সংগঠনগুলোর প্রগতিশীল ছাত্র জোট ও কোটা সংস্কার আন্দোলনকারীরা স্বতন্ত্র প্যানেলে লড়তে পারেন ভোট যুদ্ধে। তবে বয়সসহ নানা সীমাবদ্ধতায় শীর্ষস্থানীয় অনেক নেতার ডাকসু নির্বাচনে অংশগ্রহণের সুযোগ না থাকায় গ্রহণযোগ্য নতুন মুখ বের করাই হবে ছাত্র দলের চ্যালেঞ্জ। ফারুক ভূঁইয়া রবিনের রিপোর্ট। প্রায় ২৯ বছর পর কড়া নাড়ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন। ১১ মার্চ ভোট গ্রহণকে সামনে রেখে মিছিলে স্লোগানে মুখর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। সম্ভাব্য প্যানেল আর প্রার্থী নিয়ে চলছে জল্পনা কল্পনা। ছাত্র সংগ্রাম পরিষদের ব্যানারে সমমনা ছাত্র সংগঠনগুলোকে নিয়ে ভোটের লড়াইয়ে নামতে চায় ছাত্রলীগ। সম্ভাব্য নেতৃত্ব হিসেবে আলোচনায় ছাত্রলীগের কেন্দ্রীয় ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক। আমাদের যে ছাত্র সংগ্রাম পরিষদ আছে সেই ব্যানারে আমরা নির্বাচন করতে চাই। সবার সাথে বসেছিলাম, কথা বলেছি, হোমওয়ার্ক করছি। আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দ আছেন, আমাদের দেশরত্ন শেখ হাসিনা আছেন, তাদের সাথে আমরা পরামর্শ করে তারপরে ঠিক করব। বাম ছাত্র সংগঠনগুলোর জোট প্রগতিশীল ছাত্র জোটের শীর্ষ প্রার্থী হিসেবে আলোচনায় ছাত্র ইউনিয়নের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক, মার্ক্সবাদী ছাত্রফ্রন্টের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট ও ছাত্র ফেডারেশনের বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক। অন্যান্য যে ছাত্র সংগঠন আছে আমাদের ছাত্র জোটের বাইরেও ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্রিয়াশীল এবং বিশেষ করে সাধারণ শিক্ষার্থীরা যারা প্রগতিমনা নিপীড়ন বিরোধী শিক্ষার্থীবৃন্দ, তাদের সাথেও আমাদের আলোচনা চলছে যে আমরা একটা বৃহত্তর জোটগত একটা প্যানেল দেওয়ার চিন্তাভাবনা করছি। কোটা আন্দোলনের সময় গড়ে ওঠা বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের প্যানেলে প্রধান মুখ হতে পারেন সংগঠনটির সামনের সারির কয়েকজন নেতা। আমরা স্বতন্ত্রভাবে প্যানেল দেব, সাধারণ শিক্ষার্থীদের এক সাধারণ ফ্লেভারটা প্লাস হচ্ছে আমাদের যে কোটা সংস্কার আন্দোলনের সামনের নেতৃবৃন্দ, দুটো মিলে আমরা একটা চমৎকার বা ছাত্রদের কাছে গ্রহণযোগ্য এমন একটি প্যানেল করব। সম্ভাব্য বাকি সব প্যানেলের আলোচনায় পরিচিত মুখের সমাহার থাকলেও বয়সের কারণে নির্বাচনে লড়ার সুযোগ নেই ছাত্রদলের কেন্দ্রীয় ও বিশ্ববিদ্যালয় শাখার শীর্ষস্থানীয় কয়েকজন নেতার। ছাত্রদলে যথেষ্ট পরিমাণে কর্মী আছে, যদি রানিং স্টুডেন্ট দিয়েও হয় এর ভিতরে যাচাই বাছাই করে যাদের একাডেমিক রেজাল্ট ভালো, যারা আমাদের ছাত্রদলের রাজনীতিতে যারা এগিয়ে আছে তাদেরকে আমরা প্রায়োরিটি দিব। সব ছাত্র সংগঠনেরই প্রত্যাশা ক্যাম্পাসে সহাবস্থান আর সুষ্ঠু পরিবেশের মাধ্যমে আসছে ডাকসু নির্বাচন হবে জমজমাট। ফারুক ভূঁইয়া রবিন, সময় সংবাদ, ঢাকা।